তড়িৎ চুম্বকত্বের আর কিছু অঙ্ক নিয়ে এলাম, খুবই ইম্পর্টেন্ট এইচএস এর জন্য। একটি ইলেকট্রন 0.01 টেসলা মানের একটি সুষম চুম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে 10⁵ মিটার পার সেকেন্ড বেগে একটি চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে। কুণ্ডলীটির আবর্তন বেগ কত এটা বার করতে বলেছে, এবং পূর্ণ আবর্তনের ফলে যে কুণ্ডলিত গতিপথে চুম্বক ক্ষেত্র বরাবর কত দূরে অগ্রসর হচ্ছে, মানে আমাকে ডিস্টেন্সটা বার করতে বলেছে, কত দূর গেল একবার পূর্ণ আবর্তন ফলে কত দূর যায়। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বি দেওয়া আছে, 0.01 টেসলা দেওয়া আছে, আর কি দেওয়া আছে আধান, তো বুঝতেই পারছো ইলেকট্রনের আধান যে 1.6 × 10⁻⁹ কুলম্ব। আর কোনটার বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে কত 10⁵ মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তো আমাকে ফার্স্টে বার করতে হবে কোনটি আবর্তনকাল মানে টি। এবার আমরা যখন সাইক্লোট্রন কম্পাঙ্ক পড়েছিলাম ওখানে কম্পাঙ্ক বার করার আগে পর্যায়কাল বার করেছিলাম। টি সমান কি হয় 2πm/qb। ভ্যালুগুলো পুট করে দাও। 2πm এর ভ্যালু হচ্ছে 9.1 × 10⁻31 কেজি, এটা ইলেকট্রনের ভর। আধান হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব, আর হচ্ছে টেসলা হচ্ছে 0.01, এটা হচ্ছে তোর 0.001। তো এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসবে 3.57 × 10⁻⁸ সেকেন্ড। এটা হচ্ছে আবর্তনকাল। এবার বার করতে বলেছি একবার আবর্তনকালে কত দূরত্ব যায়। ওই সাইক্লোট্রন কম্পাঙ্ক যেখানে করানো হয় সেইখানে দেখবে লাস্টের দিকে পিচ করা আছে। পিচ কি ছিল, পিচের ফর্মুলা কি ছিল না x = আবর্তনকাল ইন্টু রৈখিক বেগ। তাহলে আবর্তনকালটি রৈখিক বেগ কি ছিল না ভি কস থিটা ছিল, হয়েছে। তো এখানে থিটার মানটা কত দেওয়া আছে 60 ডিগ্রি। আবর্তনকালটা কত পেয়েছি 3.57 × 10⁻⁸। ভি হচ্ছে 10⁻⁵, আর কস 60 ডিগ্রি দেওয়া আছে। এটা পুরোটা ক্যালকুলেশন করলে আসবে 1.785 × 10⁻³ মিটার। ঠিক আছে। নেক্সট বলছে একটি সলিনয়েডের দৈর্ঘ্য 0.4 মিটার, পাক সংখ্যা 500 এবং প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার। একটি ছোট কুণ্ডলীর ব্যাসার্ধ 0.01 মিটার, পাক সংখ্যা 10 এবং প্রবাহ মাত্রা 0.4 অ্যাম্পিয়ার। কুণ্ডলীটিকে এমনভাবে সলিনয়েডের মধ্যে রাখা হলো যাতে কুণ্ডলী ও সলিনয়েডের অক্ষদ্বয় পরস্পর লম্ব। এই অবস্থায় কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল টর্কের মান কত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এর মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে। তাহলে আমাকে একটা সলিনয়েডের আছে, সলিনয়েডের এখানে কুণ্ডলী আছে, সলিনয়েডের ভেতরে একটা ছোট্ট ব্যাসার্ধ একটা আয়তাকার কুণ্ডলী আছে, বর্গাকার কুণ্ডলী আছে। তো এখানে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। তাহলে আমাকে ফার্স্টে এই সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বার করব। সেটা বার করার ফর্মুলা বি = μ0 ni। ঠিক আছে, μ0 এর ভ্যালু সবাই জানি 4π × 10⁻⁷। এবার এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। টোটাল পাক সংখ্যা কত 500, আর টোটাল দৈর্ঘ্য কত 0.4। তাহলে এটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, বেরিয়ে গেলাম। আর আই কত দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 4.713 × 10⁻³ টেসলা। এটা আমি বিয়ের মানটা পেয়ে গেলাম। এবার বলছে এই চুম্বক ক্ষেত্রটা অক্ষের সঙ্গে এই যে এর যে অক্ষটা কুণ্ডলীর যে অক্ষটা ভিতরে যে কুণ্ডলীর অক্ষ সবসময় পরস্পর লম্ব। তাহলে আমরা টর্কের যে রাশিমালা সেটা কি জানি, টাউ = আমরা টাউ এর শর্ট ফর্ম মনে রাখা কি বলেছিলাম, বিনা BINA সাইন থিটা। তো BINA সাইন এখানে কত 90 ডিগ্রি। বি এর মান কত এখানে বলেছে হচ্ছে বি এর মান বলে দিয়েছে তোমার
বি মান বেরিয়েছে, সরি, বি এর মানটা বেরিয়েছে কত, 4.713 into 10 to the minus 3। আয়ের মান বলেছে 3, আয়ের মানটা কত বলেছে এখানে, কুণ্ডলীর পাক সংখ্যা, ও সরি, কুণ্ডলীর মধ্যে প্রভাব মাত্রা কত, 0.4। পাক সংখ্যা, টোটাল পাক সংখ্যা এখানে কত বলেছে, কুণ্ডলী পাক সংখ্যা কত, ভিতরে যে কুণ্ডলীটা তার পাক সংখ্যা কত, 10 বলেছে। ঠিক আছে, আর আর কি লাগবে আমার, আর তো কিছু লাগছে না। বি এর পেয়ে গেলাম পাক সংখ্যা, হ্যাঁ ক্ষেত্রফলটা কত, না এটা তো কুণ্ডলীর ব্যাসার্ধ বলেছে, তার মানে এটা কুণ্ডলী হচ্ছে গোলাকার, আমি তোমাকে আয়তক্ষেত্র বলাটা ভুল করলাম, কুণ্ডলী হচ্ছে এটা গোলাকার কুণ্ডলী, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার আর এর ভ্যালুটা হচ্ছে 0.01 মিটার তার স্কোয়ার। ঠিক আছে, এই ভ্যালুটা সব বসাবে, তাহলে টাওয়ের মান আসবে 5.921 ইন্টু 10 to the power minus 6, টর্কের একক কি, নিউটন পার মিটার, সরি নিউটন মিটার। ঠিক আছে, বুঝতে পারলে, এখানে কুণ্ডলীটা হচ্ছে বৃত্তাকার ভিতরে, তাহলে পাই আর স্কোয়ার হবে। নেক্সট, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 100, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ওই এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার মানের প্রবাহমাত্রা গেলে কুণ্ডলীর কেন্দ্র থেকে x = 2.5 সেন্টিমিটার দূরত্বে কুণ্ডলী অক্ষের উপর চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে পাক সংখ্যা বলে দিচ্ছে, ধরো n বলে দিচ্ছে 100, আর r বলে দিচ্ছে 5 সেন্টিমিটার, I বলে দিচ্ছে 1 অ্যাম্পিয়ার। ফর্মুলা কি, কেন্দ্রে বৃত্তের b = μ0 ni/2r। ঠিক আছে, 4π × 10 to the power minus 7, এটা হচ্ছে μ0 এর মান, n এর মান হচ্ছে 100, কারেন্ট হচ্ছে কত, 1 বলে দিয়েছে, আর এইটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, 5টাকে মিটার করে নাও, তাহলে 2 × 0.05 মিটার হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে 1.256 × 10 to the power minus 3 টেসলা। এটা হচ্ছে তোর বি এর মান বেরোলো, এটা কেন্দ্রে। এবার অক্ষ যদি হয়, তাহলে ধরো আমি বললাম বি ড্যাশ করলাম। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি, μ0 ni/2 × r² প্লাস x² to the power 3/2। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু বসে দাও, 4π × 10 to the power minus 5/2, 0.05 তার স্কোয়ার, এটা হচ্ছে 0.05 তার স্কোয়ার, প্লাস এক্স এর ভ্যালু কত হচ্ছে 0.025, কেন আমার এক্স এর ভ্যালু হচ্ছে 2.5, এটাকে মিটার করে নিচ্ছি, দিয়ে পুরোটা হচ্ছে হোল স্কোয়ার। বুঝতে পারলাম, যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 9 × 10 to the power minus 4 টেসলা।